যেটা সেটা হচ্ছে কি আজকের জন্য লাস্ট টপিক, এটা রেট অফ রিঅ্যাকশনের। আর তার মেইন টপিকটাই হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস। টপিকটা হচ্ছে ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস। ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস। At first, catalyst. What is catalyst? এই ডেফিনেশনটা 2019 এ এসছে। এক্সপেক্টও করি নাই যে হোয়াট ইজ ক্যাটালিস্ট আসবে। 2019 এ এসছে হোয়াট ইজ ক্যাটালিস্ট। তো হোয়াট ইজ ক্যাটালিস্ট বললে তোমরা ডেফিনেশনটা যেভাবে জেনে আসো সেটা হচ্ছে এরকম যে ক্যাটালিস্ট হচ্ছে যে দ্যাট সাবস্টেন্স হুইচ increase or decrease rate of reaction, but at the end of the reaction remain unchanged, itself remain unchanged. এটা হচ্ছে কি ক্যাটালিস্ট। তো অনেকভাবে ডেফিনিশনটা তোমরা নিজেদের মতো করে করতে পারো। তো এসো যে আমি এখন একটা ডেফিনিশন লিখি। দ্য সাবস্টেন্স হুইচ accelerates or deaccelerates rate of reaction but end of the reaction remain unchanged is called catalyst. তাহলে ওয়ার্ড মডিফিকেশন করা যায়। এক্সিলারেট ডিএক্সিলারেটটা হচ্ছে কোন ওয়ার্ডকে সাবস্টিটিউট করছি, ইনক্রিজ ডিক্রিজ ওয়ার্ডটাকে। ইনক্রিজ এন্ড ডিক্রিজ যে ওয়ার্ডটা সেই ওয়ার্ড গুলাকে কি করা হয়েছে এখানে সাবস্টিটিউট করে বলা হয়েছে এক্সিলারেট এন্ড ডিএক্সিলারেট। অনেকটা এক্সিলারেশন তো এই কারণে। The substance which accelerates or deaccelerates rate of reaction, but end of the reaction remain unchanged is called catalyst. ওটা হচ্ছে ক্যাটালিস্ট। এই হচ্ছে ক্যাটালিস্টের ডেফিনেশন। আইডিয়াটা একদমই ক্লিয়ার, বিকজ ক্যাটালিস্ট কি সেই আইডিয়াটা এরকম। তোমাদের দেখা এক্সাম্পল হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস 3 মোল হাইড্রোজেন গ্যাস, যেখানে অ্যামোনিয়া প্রডিউস হয় গ্যাস, আয়রন ক্যাটালিস্ট। আয়রন অর আয়রন পাউডার হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে আয়রনের রোল কি এখানে? আয়রনের রোল হলো নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া প্রডিউস করতেছে। ওই রিঅ্যাকশনে আয়রনের রোল কি, যে তুমি যদি আয়রন ক্যাটালিস্ট অ্যাড করো তাহলে এটা আরো ফাস্ট হবে। তুমি আয়রন ক্যাটালিস্ট অ্যাড করলে পরে অ্যামোনিয়া প্রোডাকশনটা আরো এক্সিলারেট হবে, অ্যামোনিয়া প্রোডাকশন আরো ইনক্রিজ হবে। তো এই হচ্ছে গিয়ে রোল অফ ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্ট ইনক্রিজ অর ডিক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন, itself remain unchanged, itself remain unchanged। আর ক্যাটালিস্ট কিন্তু যখন ইউজ হয় সেটা খুবই স্মল অ্যামাউন্ট ইউজ হয়। মানে ক্যাটালিস্ট এমন না যে রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্টের কাছাকাছিও না, রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্টের কাছাকাছিও না, খুবই অল্প, খুব স্মল অ্যামাউন্ট দেওয়া হয়। অর্থাৎ ক্যাটালিস্ট খুবই স্মল অ্যামাউন্ট দেওয়া হয়, অথচ এটা রোলটা বা এই স্মল অ্যামাউন্টের অ্যাক্টিভিটিটা কিন্তু অনেক বেশি। অ্যামাউন্ট হিসেবে তোমার অল্প, কিন্তু মানে একটা ডিস্ট্রাকশন করে ফেলতে পারে, মানে এরকম একটা ব্যাপার যে অল্প কিন্তু অনেক কাজ করে ফেলে, অনেক কাজ করে ফেলে, মানে ব্যাপারটা অনেকটা এরকম, বাট অল্প, মানে এরা এতটা ইফেক্টিভ আর কি। তো এই হচ্ছে ক্যাটালিস্টের ডেফিনেশন। এখন ক্যাটালিস্ট আবার ডিফারেন্ট টাইপ অফ ক্যাটালিস্ট আছে, ক্লাসিফিকেশন আছে ক্যাটালিস্টের। ক্যাটালিস্টের ক্লাসিফিকেশন থাকতেই হবে, তাই না? তো ক্যাটালিস্টের ক্লাসিফিকেশন আছে, আগে ক্লাসিফিকেশন গুলো মেনশন করে ফেলি।
ক্যাটালিস্টের ক্লাসিফিকেশন তোমরা জেনে থাকবা যে ক্যাটালিস্ট হচ্ছে 4 টাইপ। তার ওয়ান টাইপ হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, সেকেন্ড টাইপ হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, থার্ড টাইপ হচ্ছে অটো ক্যাটালিস্ট, and the fourth type is induced catalyst. তাহলে there are four types of catalyst. There are four types of catalyst. Remember, how many types of catalyst? Four type of catalyst. Four types of catalyst. ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ ক্যাটালাইস্ট, একটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, অটো ক্যাটালিস্ট, একটা ইনডিউস ক্যাটালিস্ট। ঠিক আছে, so from this part you came to know what is catalyst, what is the role of catalyst, and classification of catalyst. Types of catalyst. Types of catalyst হচ্ছে পজিটিভ, নেগেটিভ, অটো, ইনডিউস। পজিটিভ, নেগেটিভ, অটো এন্ড ইনডিউস ক্যাটালিস্ট। তো এসো আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব যে পজিটিভ ক্যাটালিস্ট কোনটা, নেগেটিভ ক্যাটালিস্ট কোনটা, অটো ক্যাটালিস্ট কি, ইনডিউস ক্যাটালিস্ট কি। So number one, positive catalyst. পজিটিভ ক্যাটালিস্ট। তো এটা আর আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে না, বিকজ যখন আমরা ডেফিনিশন দিয়েছি তখনই বলেছি ইনক্রিজ অর ডিক্রিজ রেট অফ রিঅ্যাকশন, এক্সিলারেট অর ডিএক্সিলারেট রেট অফ রিঅ্যাকশন। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে কোন ক্যাটালিস্ট, যেটা ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন, ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। তার মানে পজিটিভ ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন, পজিটিভ ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন, ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন, দ্যাট মিন্স রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে, এটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। যার সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে এটা, পটাশিয়াম ক্লোরেট কে ডিসোসিয়েট করলে পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন গ্যাস প্রডিউস হয়। পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে, পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে পটাশিয়াম ক্লোরাইড এন্ড অক্সিজেন প্রডিউস হয়। এটা ডিসোসিয়েশন অফ পটাশিয়াম ক্লোরেট। এই পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এন্ড এটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট হিয়ার। দিস ইজ পজিটিভ ক্যাটালিস্ট। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, রিমেম্বার, পজিটিভ ক্যাটালিস্ট। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এরকম যদি একটা এমসিকিউ ধরো আসলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ পজিটিভ ক্যাটালিস্ট, which of the following is positive catalyst, তাহলে তোমাদের বুঝবার কোনো ওয়ে নাই যে কিভাবে এখান থেকে তুমি বলবা যে এটা পজিটিভ ক্যাটালিস্ট নাকি নেগেটিভ ক্যাটালিস্ট। অর্থাৎ ক্যাটালিস্ট দেখে কি করে বুঝবা যে এটা পজিটিভ বা নেগেটিভ, সেটা বোঝার কোনো ওয়ে নাই, তাই না? তো এই কারণে তোমরা মনে রাখবা যে এক্সাম্পল যেগুলো কমন সেইটাই অপশন হিসেবে দেওয়া হবে, অর্থাৎ কমন অপশনটাই দিবে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ পজিটিভ ক্যাটালিস্ট বললে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অপশনে থাকবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অপশনে থাকবে। তার মানে একমাত্র ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ডেফিনেটলি পজিটিভ ক্যাটালিস্ট না, শুধুই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পজিটিভ ক্যাটালিস্ট তা কিন্তু না। বাট যেহেতু এটা আমরা এক্সাম্পল হিসেবে অনেক বেশি এটা রিকগনাইজ, এই কারণে হুইচ অফ দ্য ফলোইং ইজ পজিটিভ ক্যাটালিস্ট বললে অপশন হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডই দেওয়ার কথা। তো সেই ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে যেটা রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে, তার মানে পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনের যে রেট সেটা আরো ইনক্রিজ হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের প্রেজেন্সে, সো দ্যাট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে এখানে পজিটিভ ক্যাটালিস্ট। 2 নম্বর হলো নেগেটিভ ক্যাটালিস্ট। 2 নম্বর হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, তার মানে যেটা রেট অফ রিঅ্যাকশনকে ডিক্রিজ করে, যেটা রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজ করে সেটা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। এখন তোমাদের কারোর কাছে মনে হতেও পারে যে স্যার রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজ করলে আমরা এটা ইউজ করব কেন?
মানে এরকমটা মনে হতে পারে না যে আমরা তো ক্যাটালিস্ট দেই হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বাড়ানোর জন্য। মানে এভাবেই তো আমরা আমাদের নর্মাল থিঙ্কিং কি যে ক্যাটালিস্ট কেন দিও? রেট অফ রিঅ্যাকশন বাড়ানোর জন্য। একটা রিঅ্যাকশন আরো ফাস্ট করার জন্য আমরা ক্যাটালিস্ট দেই। এখন তোমরা ভাববো যে তাহলে নেগেটিভ ক্যাটালিস্ট কেন? মানে কেন হচ্ছে গিয়া তোমার হলো তাহলে আমরা ইচ্ছে করে কেন নেগেটিভ ক্যাটালিস্ট দিব? কেন আমরা রেট অফ রিঅ্যাকশন কমাতে যাব? রেট অফ রিঅ্যাকশন কমাতে যাওয়া অনেক সময় আনইনটেনশনাল হইতে পারে না? ধরো তুমি না চাইলে তো এটা অ্যাড হয়ে যাইতে পারে। তুমি না চাইলেও কি হয়ে যাইতে পারে? এখানে এটা অ্যাড হয়ে যেতে পারে ফার্স্ট অফ অল। তাইলে সেই হিসেবে এটা নেগেটিভ ক্যাটালিস্ট। আরেকটা হচ্ছে যে অনেক সময় ইন্টেনশনালও আমরা দিতে পারি। কেন? মনে করো কোনো একটা রিঅ্যাকশন ফাস্ট, বাট তুমি চাচ্ছ যে না এই রিঅ্যাকশনটা এত ফাস্ট না হয়ে যদি একটু স্লো হইতো। হতে পারে না তোমার চাওয়া যে এই রিঅ্যাকশনটা খুব ফাস্ট, কোনো একটা রিঅ্যাকশন খুব ফাস্ট, তুমি চাইতেছো যে না এই রিঅ্যাকশনটা একটু স্লো করা দরকার। তার মানে ফাস্ট করার যেমন দরকার আছে হয়তো ম্যাক্সিমাম টাইম, অনেক সময় স্লো করারও কি হয় দরকার হতে পারে না, এমনটা আর কি। তো নেগেটিভ ক্যাটালিস্ট দ্যাট টাইম। নেগেটিভ ক্যাটালিস্টের এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন গ্যাস এন্ড অক্সিজেন গ্যাস প্রডিউস হয়। হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশন এটা। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশন রিমেম্বার, হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনে অক্সিজেন এন্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। এই রিঅ্যাকশনটাতে গ্লিসারিন হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। গ্লিসারিন, গ্লিসারিন অথবা এটাকে গ্লিসারল বলে, গ্লিসারিন অর গ্লিসারল। তাহলে শোনো, এমসিকিউতে আমরা অপশন দিলে কি দিব যে হুইচ অফ দ্য ফলোইং নেগেটিভ ক্যাটালিস্ট? অপশনে দেখবা গ্লিসারল অথবা গ্লিসারিন। তাহলে নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে এটাই রিকগনাইজ, এন্ড পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রিকগনাইজ। তো এগুলো হচ্ছে গিয়া মানে আমরা জেনারেলি যে এক্সাম্পল দিই সেই এক্সাম্পলের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে আর গ্লিসারলকে আমরা নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে এক্সাম্পল দিচ্ছি, সো দ্যাট তোমরা ডিপেন্ড করবা যে আসলে এইগুলোই স্যাররা অপশনে দিবে। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন আর নেগেটিভ ক্যাটালিস্ট কি করে? ডিক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। Decrease the rate of reaction. So increase the rate of reaction positive catalyst and decrease the rate of reaction negative catalyst. But important হচ্ছে যে তোমার এক্সাম্পলটা, এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট। ওকে, দেন থার্ড যেটা সেটা হচ্ছে অটো ক্যাটালিস্ট। অটো ক্যাটালিস্ট, অটো ক্যাটালিস্ট, অটো ক্যাটালিস্ট কি? হ্যাঁ, অটো ক্যাটালিস্ট কি এটা আমি ডিরেক্ট এক্সাম্পলে যাই। ডিরেক্ট এক্সাম্পল তা হচ্ছে এক্সাম্পলটা এখন একটা মানে ডিফিকাল্ট রিঅ্যাকশন। এটা অ্যাপারেন্টলি এটা একটা ডিফিকাল্ট রিঅ্যাকশন হবে। পটাশিয়াম কার্বনেটের সাথে H2C2O4, H2C2O4 রিমেম্বার এটাকে বলবা অক্সালিক অ্যাসিড। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। H2C2O4 হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা চেনো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর ওটা হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4। দিস ইজ অক্সালিক অ্যাসিড and sulfuric acid. Potassium permanganate, oxalic acid and sulfuric acid reaction. Potassium permanganate, oxalic acid and sulfuric acid reaction এর প্রোডাক্ট হচ্ছে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, কার্বন ডাইঅক্সাইড and water. Okay, so this is the reaction. তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনের প্রোডাক্ট হচ্ছে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। এই রিঅ্যাকশনটা মেনশন করাই থাকবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর ইন ফিউচারে এই রিঅ্যাকশন আমাদের করাও হবে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস হয়। তো এই রিঅ্যাকশনে দেখা গেছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখন অক্সালিক অ্যাসিড অ্যাড করা হয় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড অক্সালিক অ্যাসিড মেইনলি রিঅ্যাকশন করে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে।
এই রিঅ্যাকশনটা কি হয়, কোনো অ্যাডিশনাল ক্যাটালিস্ট ছাড়াই, দেখো এখানে কোনো ক্যাটালিস্ট নেই, কোনো অ্যাডিশনাল ক্যাটালিস্ট ছাড়াই রিঅ্যাকশনটা তোমার রেটটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতে থাকে। অর্থাৎ যত সময় যায় রেট অফ রিঅ্যাকশন তত বাড়ে। স্যার এটা যত ক্যাটালিস্ট টাইম, কেমন থাকবে, মানে ক্যাটালিস্ট সহ রিঅ্যাকশন কেমন হলো এটা? হ্যাঁ হ্যাঁ সেই আইডিয়াটাই শেয়ার করবো তোমার সাথে, সেই কথার সব কথাই আমি বলবো। হ্যাঁ, তো এসো যে এখানে কোনো অ্যাডিশনাল কোনো ক্যাটালিস্ট নেই, এখানে বাইরে থেকে কোনো ক্যাটালিস্ট অ্যাড করা হয়নি, তারপরও দেখা যাবে কি যে রিঅ্যাকশনটা যত যাচ্ছে তত আগে তাড়াতাড়ি, মানে তত ফাস্ট হচ্ছে, রিঅ্যাকশন যত যাচ্ছে তত ফাস্ট হচ্ছে, যত যাচ্ছে তত ফাস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি যে এটার মধ্যে যে ব্যাপারটা হয় সেটা হলো, এটা হচ্ছে তোমরা তো যেহেতু বাই ডিসটেন্স জেনে গেছো যে আর একটা কথা বলেছিলাম, এটা হচ্ছে টাইট্রেশন একটা মেথড, তাই না? আমরা টাইট্রেশন মেথডের কথা জেনে গেছি, টাইট্রেশন করি আমরা, তাই না? অ্যাসিড বেস টাইট্রেশন করি, অ্যাসিড বেস টাইট্রেশন। আরেকটা আছে রেডক্স টাইট্রেশন, যেটাতে একটা অক্সিডাইজিং এজেন্ট একটা রিডিউসিং এজেন্ট থাকে। এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তার মানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অক্সালিক অ্যাসিডকে টাইট্রেট করতেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অক্সালিক অ্যাসিডকে এখানে টাইট্রেট করতেছি। তো যখন টাইট্রেশন শেষ হয়, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড যখন আমরা মিক্স করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন অক্সালিক অ্যাসিডে মিক্স করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ছিল ভায়োলেট, তোমরা জেনে থাকবা যে পটাশিয়াম কার্বনেটের কালার হলো কি, পটাশিয়াম ডাইক্রোমেটের কালার হচ্ছে ভায়োলেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন কালার হচ্ছে কি ভায়োলেট। তো এখন আমরা যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটই যখন আবার অক্সালিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, যখন রিঅ্যাকশনটা শেষ হয়ে যায় তখন এই ভায়োলেট কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে ফেলছে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন তোমার অক্সালিক অ্যাসিডকে সাথে রিঅ্যাকশন করবে, এন্ড রিঅ্যাকশনটা যখন শেষ হয়ে যাবে তখন এই ভায়োলেট কালার থাকবে না, কালারলেস হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো কি জানো, যে অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন মিক্স করতে থাকি আমরা, যখন আমরা অ্যাড করতে থাকি, দেখা যাচ্ছে যে কালারটা ভায়োলেট থেকে আস্তে আস্তে, মনে করো অনেক ভায়োলেট থাকে, ডিপ ভায়োলেট, আস্তে আস্তে সেটা কি হয়, ধরো লাইট হয়, আর লাইট হতে হতে একসময় কালারলেস হয়। এখন যখন দেখা যাবে যে তুমি অনেকক্ষণ পর্যন্ত দেখতেছো যে মোটামুটি ভায়োলেট আছে, পরে যখন লাইট হবে, লাইট থেকে যখন কালারলেস হবে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ তুমি মনে করো যে অনেক সাডেন দেখবে কি এটা কালারলেস হয়ে গেছে, অনেক সাডেন দেখবে যে এটা কালারলেস হয়ে গেছে, মানে শেষের দিকে রিঅ্যাকশনটা এত ফাস্ট হয় যে তুমি প্রথমে যতটুকু অ্যাড করতেছো সলিউশন, দেখছো যে শেষে মাত্র অল্প কয়েক ফোঁটা অ্যাড করতেছো, কিন্তু তাতে কালারলেস হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে এটা টাইম টু টাইম দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে এই রিঅ্যাকশনটার রেটটা বাড়তে থাকে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন বাড়ালো কে, ঠিক না? বাড়লো কে? তো তখন এটা দেখা গেছে যে এটা ডিউ টু ম্যাঙ্গানিজ, প্রোডাক্টে যে ম্যাঙ্গানাস আয়ন প্রডিউস হয়, Mn2+ আয়ন, প্রোডাক্টের যে ম্যাঙ্গানাস 2+ আয়ন প্রডিউস হয়, ম্যাঙ্গানাস 2+, তো ওই আয়নটা যত বেশি প্রডিউস হয় তত রিঅ্যাকশন রেট বাড়ে, যত বেশি ম্যাঙ্গানাস প্রডিউস হচ্ছে তত রেট অফ রিঅ্যাকশন বাড়তেছে, যত ম্যাঙ্গানাস হচ্ছে তত রেট অফ রিঅ্যাকশন বাড়তেছে। তার মানে ম্যাঙ্গানাস বাড়ার সাথে সাথে রেট অফ রিঅ্যাকশন বাড়তেছে, ম্যাঙ্গানাসের কারণে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হচ্ছে এখানে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশনে প্রোডাক্ট থেকে তোমার হচ্ছে ম্যাঙ্গানাস প্রডিউস হয়, আর এই ম্যাঙ্গানাস প্রডিউস হয় বলে, বা এই ম্যাঙ্গানাস প্রডিউস হওয়ার পরে, বা যত বেশি প্রডিউস হচ্ছে রেট অফ রিঅ্যাকশন তত বাড়তেছে, এন্ড সেটা ম্যাঙ্গানিজ 2+ আয়নের কারণে, ম্যাঙ্গানিজ 2+ আয়নের কারণে, যার কারণে ম্যাঙ্গানিজ 2+ আয়নকে বলা হয় এখানে এটা কি ক্যাটালিস্ট। কারণ ম্যাঙ্গানিজ 2+ এর রোলটা কার রোল এখন, যেহেতু ম্যাঙ্গানাস 2+ এর কারণে রেট অফ রিঅ্যাকশন বাড়তেছে, তাহলে ম্যাঙ্গানাস 2+ এর রোলটা কি, রোল হচ্ছে ক্যাটালিস্ট। ম্যাঙ্গানিজ 2+ এর রোল কি ক্যাটালিস্ট, তার মানে এখানে ম্যাঙ্গানিজ 2+ টা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আমি বাইরে থেকে অ্যাড করি নাই, ভেতর থেকে তৈরি হয়ে তারপরে
ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। এবং ম্যাঙ্গানিজ 2+ তো রিঅ্যাকশনের শেষে ম্যাঙ্গানিজ 2+ই থাকবে, ঠিক না? তাহলে ক্যাটালিস্ট যে চেঞ্জ হয় না সেই আইডিয়াটা তো রইলো, ঠিক না? তাহলে ম্যাঙ্গানিজ 2+টা হচ্ছে এখানকার ক্যাটালিস্ট, তার জন্য এটাকে বলা হয় অটো ক্যাটালিস্ট। দিস ইজ ওয়াই এটা হচ্ছে অটো ক্যাটালিস্ট। কেন অটো? কারণ এখানে তো তুমি কোনো এক্সট্রা ক্যাটালিস্ট অ্যাড করো নাই, মানে এটা অটোমেটিক হইছে। ব্যাপারটা হচ্ছে যে অটো তৈরি হইছে, মানে ক্যাটালিস্ট তোমাকে দেওয়া লাগে নাই, অটো হয়ে গেছে। ক্যাটালিস্ট তোমাকে দেওয়া লাগে নাই কিন্তু অটো হয়ে গেছে, এমনটা না ব্যাপার? তো এই কারণে এটাকে বলা হয় অটো ক্যাটালিস্ট। তাহলে ম্যাঙ্গানিজ 2+টা হচ্ছে অটো ক্যাটালিস্ট। তাহলে এটা এটা হচ্ছে সবচাইতে, আমি বলি 100টা এমসিকিউ যদি আমরা সিলেক্ট করি 100টা, তাহলে এইটা তার মধ্যে একটা হবে। মানে রিপিট এমসিকিউ যদি বলো তোমরা যে 5 টাইম কমপক্ষে রিপিট হইছে আউট অফ 6 ইয়ারে, তার মধ্যে এটা একটা। 3rd টাইম পর্যন্ত রিপিট হয়ে যাওয়া এমসিকিউর এটা একটা, যে এই রিঅ্যাকশন মেনশন করে বলবে যে এই রিঅ্যাকশনে ক্যাটালিস্ট কোনটা। ইভেন বলতে পারে অটো ক্যাটালিস্ট ওয়ার্ডটা না ব্যবহার করতে পারে, রিঅ্যাকশন মেনশন করে বলবে এই রিঅ্যাকশনে ক্যাটালিস্ট কে, তাহলে এই রিঅ্যাকশনের ক্যাটালিস্ট হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। আর যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অটো ক্যাটালিস্ট, তাহলে অপশনে ডাইরেক্ট Mn2+। অপশনে রিঅ্যাকশন মেনশন করে বলবে ক্যাটালিস্ট কোনটা, ম্যাঙ্গানিজ 2+, অথবা বলবে অটো ক্যাটালিস্ট কোনটা, ম্যাঙ্গানিজ 2+। আর অনেক সময় যদি রিঅ্যাকশন না মেনশন করে ডিরেক্ট বলে যে অটো ক্যাটালিস্ট নিচের কোনটা, তাহলে ম্যাঙ্গানিজ 2+। তাহলে ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে ক্যাটালিস্ট, এন্ড এই টাইপের ক্যাটালিস্ট হচ্ছে কি অটো ক্যাটালিস্ট। এই টাইপের ক্যাটালিস্ট হলে পরে সেটা হচ্ছে অটো ক্যাটালিস্ট, অর্থাৎ এমন ক্যাটালিস্ট যেটা প্রোডাক্ট থেকে ফর্ম করবে এন্ড ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। দিস টাইপ হচ্ছে কি অটো ক্যাটালিস্ট। তাহলে ম্যাঙ্গানিজ 2+, রিমেম্বার, এটা আজকে তোমাদের একটা চমৎকার নলেজ হয়ে গেল যে ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে অটো ক্যাটালিস্ট। ওকে, নাম্বার 4, ইনডিউস ক্যাটালিস্ট। আচ্ছা, এইটা তো তোমাকে আরো মানে কনফিউজ করে দিবে, হ্যাঁ, বা তোমরা এটাকে অনেকটা মানে এটা আরো বেশি হচ্ছে যে ক্যাটালিস্টের আইডিয়া থেকে তোমাদের কাছে মনে হবে যেটা ক্যাটালিস্টের আইডিয়া থেকে অনেকটা ডেভিয়েটেড মনে হতে পারে আর কি, কিন্তু তারপরেও এটাও ক্যাটালিস্ট। দেখো, ইনডিউস ক্যাটালিস্ট এটাও এক্সাম্পল ছাড়া বোঝানো যাবে না, হ্যাঁ, যে এটা কি ধরনের ক্যাটালিস্ট। ইনডিউস ক্যাটালিস্ট, ইনডিউস ক্যাটালিস্ট এমনটা, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড যেটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলে সোডিয়াম সালফেট প্রডিউস করে। সোডিয়াম সালফাইড অক্সিডাইজ হবে হয়ে সোডিয়াম সালফেট প্রডিউস করে। সোডিয়াম সালফাইড প্লাস অক্সিজেন প্রডিউস হবে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফাইড অক্সিডাইজ হয়ে হবে সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়াম সালফেট হয়, সোডিয়াম সালফাইড সোডিয়াম সালফেটে কনভার্ট হয় অক্সিজেনের সাহায্যে। Na3AsO3, এটা হচ্ছে সোডিয়াম আর্সেনাইড। এটা হচ্ছে সোডিয়াম আর্সেনাইড, সোডিয়াম সালফাইড, আর এটা হচ্ছে সোডিয়াম আর্সেনাইড। সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে কোনো রিঅ্যাকশন করতেছে না। সোডিয়াম সালফাইড প্লাস অক্সিজেন সোডিয়াম সালফেট প্রডিউস হচ্ছে। সোডিয়াম আর্সেনাইড প্লাস অক্সিজেন কোনো রিঅ্যাকশন হচ্ছে না। সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম আর্সেনাইড প্লাস অক্সিজেন করলে সোডিয়াম সালফেট এন্ড সোডিয়াম আর্সেনেট প্রডিউস হয়। সোডিয়াম সালফাইড একা একা রিঅ্যাকশন করে, দ্যাট মিনস সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলে সোডিয়াম সালফেট হয়, সেপারেটলিও হয়। সোডিয়াম সালফেট সোডিয়াম সালফাইড সালফেটে কনভার্ট হয়, এটা সেপারেটলিও হয়। সোডিয়াম আর্সেনাইড
সেপারেটলি দেখো কোনো রিঅ্যাকশন করে নাই, দ্যাট মিন্স অক্সিডাইজ হয় নাই। বাট দেখো সোডিয়াম আর্সেনাইড কিন্তু আর্সেনেটে কনভার্ট হয়েছে। সোডিয়াম আর্সেনেটে এখানে এক্সপেকটেশন ছিল যেটা সোডিয়াম আর্সেনেটে কনভার্ট হোক, এক্সপেকটেশন ছিল, মানে যদি হতো তাহলে ওটা হতো, বাট হয়নি। সোডিয়াম সালফাইড অক্সিডাইজ হলে সোডিয়াম সালফেট হয়, সোডিয়াম আর্সেনাইড অক্সিডাইজ হলে সোডিয়াম আর্সেনেট হবে। সেপারেটলি এটা হয়, কিন্তু সেপারেটলি এটা হয় না। বাট টুগেদার, অর্থাৎ এই দুইটাকে মিক্স করে দাও, এই দুটোকে মিক্স করে দেন অক্সিজেন পাস করো, সোডিয়াম সালফাইডও হবে, এবার সোডিয়াম আর্সেনাইডও কি করবে, রিঅ্যাকশন করবে। আচ্ছা, আমি এতটুকু বুঝার মধ্যে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে ক্যাটালিস্ট কোনটা, বলো। এই প্রসেসটাতে তাহলে ক্যাটালিস্ট কে, বলো তো কোনটা ক্যাটালিস্ট? ফারহান? স্যার হ্যাঁ, মানে তাহলে এখানে এই সিস্টেমটাতে ক্যাটালিস্ট কাকে বলবা, কোনটা ক্যাটালিস্ট তাহলে এখানে, ক্যাটালিস্ট কোনটা তাহলে? স্যার অক্সিজেন আল্লাহ, অক্সিজেন ক্যাটালিস্ট? নাকি স্যার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাইলে সোডিয়াম এই যে SO3 যেটা। হ্যাঁ, তার এসোসিস মুবাশির। জি স্যার। হ্যাঁ, কোনটা ক্যাটালিস্ট তাহলে এখানে, কে ক্যাটালিস্ট কে তাহলে এখানে, ক্যাটালিস্ট কে? এটা, Na2SO3 স্যার। হুম, এটা Yes, sir. ক্যাটালিস্ট, জি স্যার। তাই না? তার মানে কি, তার মানে কি ব্যাপারটা এরকম হলো না যে এ রিঅ্যাকশন করতেছে না ইন্ডিভিজুয়াল, এ রিঅ্যাকশন করতেছে ইন্ডিভিজুয়াল, এ রিঅ্যাকশন করতেছে না, বাট এ এখন করতেছে কার দেখা দেখি, ওর দেখা দেখি। অনেকটা এরকম না যে ওর সাথে আসাতে একসাথে পরে রিঅ্যাকশন হইতেছে, তার মানে ও কি করছে, ওর ইনফ্লুয়েন্স করছে। তার মানে ক্যাটালিস্ট, যে তোমরা আজকে যে আইডিয়াটা তোমাদের মধ্যে আসলো সেটা হচ্ছে ক্যাটালিস্ট মানে আমরা যেটা একেবারেই বলতাম যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করে ডিক্রিজ করে, বিষয়টা তার থেকেও বেশি। ক্যাটালিস্ট হইতেছে যে এটা আসলে ইনফ্লুয়েন্স করে অন্যকে। আমরা অনেক সময় বলি না যে কেউ যদি একটু ভালো করে, হ্যাঁ, তখন আমরা কেউ যদি সেটা কেউ ইনফ্লুয়েন্স করে, কারো ইনফ্লুয়েন্সে সে যদি ভালো করে, তাহলে তখন আমরা বলি যে তার কাজের পেছনে এইটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, তার কাজের পেছনে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। কেউ যদি একটা ভালো কাজ করে তাহলে সেটা যদি কোনো একটা কারণ থাকে, সেই কারণটাকে আমরা বলি কি যে তার কাজ এই সাকসেসের পেছনে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, তার সাকসেসের পেছনে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। তার মানে আমরা সেটা কোন জিনিসটাকে বলি, যে যেটা দিয়ে সে ইনফ্লুয়েন্স হয়েছে, যেটা সাথে সে ইনফ্লুয়েন্স হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ক্যাটালিস্ট, যে কিনা ওরে ইনফ্লুয়েন্স করছে। তো ইনফ্লুয়েন্স করাকে কি বলা হয়, ইনডিউস করা। ইনফ্লুয়েন্স করাটাকে কি বোঝায়, ইনডিউস করা। তো এটা হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট। তো এটা হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট, ঠিক না? তো এটাকে আরো চমৎকার অনেক এক্সাম্পল দেওয়া যায়, যেমন মনে করো অনেকভাবে অনেক ফানি করে বলা যায়। যেমন ধরো এটা, এ হলো সিঙ্গার, এ ধরো স্টেজে দাঁড় করে দিয়ে সে গান গেয়ে বললেই গান গাবে, কিন্তু এ হলো গিয়ে ধরো ওরকম না, সিঙ্গার না, মানে অরিজিনাল না, মানে এরকম যে ধরো হয়তো গান পারে কিন্তু প্রফেশনাল না, দাঁড় করে দিলে বললো যে একটা গান গাও, তো গাচ্ছে না, ঠিক আছে? তখন কি হলো, সিঙ্গার যে সে আইসা কি করলো, ওর সাথে দাঁড়াইলো একসাথে, তারপরে এবার গান গাওয়া শুরু করলো, সিঙ্গার গান গাইতে শুরু করতো, ও গান গাওয়া শুরু করতো, হয় না এমন? ঠিক আছে, কেউ গান গাইলে তো দেখবা যে গান নাও গায়, অর্থাৎ তাকে বললে আর গান গাইবে না, কিন্তু কেউ গান গাইলে কিন্তু দেখা যায় যে আশেপাশে সবাই গান গাচ্ছে তখন, কিন্তু বললে ওরে থামাইয়া দিয়ে যদি বল তুমি গান গাও, তো তখন অফ হয়ে যায়। তো বিষয়টা ওইভাবে দেখলেও আমরা দেখতে পারি, তাই না? তাহলে এই সোডিয়াম সালফাইড হচ্ছে সেই যে ওটাকে ইনফ্লুয়েন্স করছে। দিস ইজ ওয়াই এখানে ক্যাটালিস্ট হচ্ছে সোডিয়াম সালফাইড, আর এই টাইপের ক্যাটালিস্ট হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট, ঠিক না? ওকে, তাহলে হোয়াট ইজ ক্যাটালিস্ট আমরা জানলাম, রোল অফ ক্যাটালিস্ট জানলাম, দেন হচ্ছে জানলাম হচ্ছে যে ক্যাটালিস্টের যে ক্লাসিফিকেশন। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, ওই সত্যম যেটা জিজ্ঞাসা করছে যে অটো ক্যাটালিস্টের ডেফিনেশন কিভাবে দিব, মানে অটো ক্যাটালিস্টকে আমরা ডিফাইন কিভাবে করব। তো বলতে পারো দা ক্যাটালিস্ট, যেহেতু এটা ক্যাটালিস্ট তাহলে দা ক্যাটালিস্ট বলতে পারো, দ্য ক্যাটালিস্ট হুইচ ইজ প্রডিউস ফ্রম প্রোডাক্ট সাইড, দ্য ক্যাটালিস্ট হুইচ ইজ প্রডিউস ফ্রম প্রোডাক্ট সাইড অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট, এরকম বলতে পারো। আচ্ছা, দেন তোমার যেটা বলতে পারি, এরপরে আছে যেটা ক্যাটালিস্টের তো ক্লাসিফিকেশন হলোই না, এখন আমরা ক্যাটালিস্ট মতো কাজ করে, মানে অনেকটা ক্যাটালিস্টের মতো কাজ করে বাট ক্যাটালিস্ট না, ক্যাটালিস্ট টাইপের কাজ করে বাট ক্যাটালিস্ট না। এই এই এরকম দুই ধরনের সাবস্টেন্স পাবো। একটা সাবস্টেন্সকে বলবো হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর, একটা টাইপ সাবস্টেন্সকে বলবা ক্যাটালিস্ট প্রমোটর, ক্যাটালিস্ট প্রমোটর, ঠিক আছে। তার খুবই ইম্পর্টেন্ট, এটা ডেফিনেশন হিসেবে অনেক পপুলার যে হোয়াট ইজ ক্যাটালিস্ট প্রমোটর, ডেফিনেশন হিসেবে আমাদের এক্সপেকটেশন থাকে এই ডেফিনেশনটা যে ক্যাটালিস্ট প্রমোটর। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশনের দিক থেকে। তাহলে ক্যাটালিস্ট প্রমোটর কি, ডেফিনেশনটা আগে দিয়ে ফেলি তাহলে। ক্যাটালিস্ট প্রমোটর হচ্ছে দ্য সাবস্টেন্স হুইচ itself is not catalyst, the substance which itself not a catalyst, নিজে catalyst না, but increases the effectiveness of present catalyst is called catalyst promoter। আমার মনে হয় এটা বুঝতে একদমই কষ্ট হচ্ছে না তোমাদের, যে এরকম কিছু থাকতেই পারে। এটা উদ্দেশ্য অনেকটা হলো গিয়া স্যার তাহলে ক্যাটালিস্ট প্রমোটার কি ক্যাটালিস্টের ক্যাটালিস্ট? হ্যাঁ তাই বলতে পারো, তাই অনেকটা তাই বলতে পারো, এটা ক্যাটালিস্টের ক্যাটালিস্ট আর কি, অনেকটা এরকম, ঠিক না? আচ্ছা এবারে এসো যে এই ডেফিনেশনটা কি বলে, যে দা সাবস্টেন্স হুইচ ইটসেলফ নট এ ক্যাটালিস্ট, অর্থাৎ নিজে ক্যাটালিস্ট না, বাট ইনক্রিজ দ্য এফেক্টিভনেস অফ প্রেজেন্ট ক্যাটালিস্ট, অর্থাৎ যে ক্যাটালিস্টটা প্রেজেন্ট আছে তার ইফেক্টিভনেসটাকে আরো বাড়িয়ে দেয়, এটা হচ্ছে কি ক্যাটালিস্ট প্রমোটর। এটা হচ্ছে কি অনেক সময় কি এটাকে তোমরা রিয়েল লাইফে বলতে পারো মামুর জোর। অনেক সময় হয় না যে ধরো কেউ একটু মনে করো এক জায়গায় যায় খুব লাউড কথা বলতে পারে, অথবা সে ওখানে যায় ধরো যে কোনো জায়গায় একটা গ্যাঞ্জাম লাগাই দিতে পারে, এরকম এটা পারে কি কারণে, সে জানে যে তার মামুর জোর আছে, অর্থাৎ অর্থাৎ ভাইয়ের জোর আছে, বড় ভাই আছে, অর্থাৎ বড় ভাই কিন্তু তো ওইখানে এসে তার হয়ে মানে ওখানে কিন্তু বড় ভাই সরাসরি এসে কাজ করতেছে না, ঠিক আছে। অর্থাৎ তুমি কি করতেছো, কাজ করতেছো, কিন্তু তোমার উপরে বড় ভাইয়ের একটা এফেক্ট কাজ করতেছে, কিন্তু বড় ভাই যায় দেখবা যে ওখানে মারামারি করবে না, কথা ওরকম ইয়ে করবে না, কিন্তু তুমি যায় কি করতেছো, বড় ভাইয়ের ইয়ে ইনফ্লুয়েন্স নিয়ে তুমি কাজ করতেছো, এরকমটা আর কি। তো যে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার ক্যাটালিস্ট প্রমোটরটা হচ্ছে যে কিরকম, তাহলে যে নিজে ক্যাটালিস্ট না, বাট কি করবে, ক্যাটালিস্ট থাকলে পরে ওই যে ক্যাটালিস্টটা থাকবে তার ইফেক্টিভনেস বাড়াবে। এক্সাম্পল দিলে আরো এটা ভেরি মাচ ক্লিয়ার হয়ে যাবে। নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, যার থেকে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়, নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রডিউস হয়, ঠিক না? সারা জীবন কতবার দেখলা এই রিঅ্যাকশন না? তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া প্রডিউস হয়, যেখানে আয়রন হচ্ছে গিয়ে ক্যাটালিস্ট, আয়রন ক্যাটালিস্ট। আর ওই রিঅ্যাকশনে এমও, এমও হচ্ছে একটা এলিমেন্ট, এমও যেটা হচ্ছে মলিবডেনাম, 42 নাম্বার এলিমেন্ট, মলিবডেনাম, মলিবডেনাম আর কি, হ্যাঁ এমও। অথবা আরেকটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ একসাথে না কিন্তু, মলিবডেনাম অথবা অর হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর। মলিবডেনামটাই পপুলার বেশি, অ্যালুমিনিয়াম অক্সাইডও তার সাথে অনেক জায়গায় মেনশন করা থাকে। তাহলে মলিবডেনাম অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড এরা হচ্ছে গিয়ে ক্যাটালিস্ট প্রমোটর, আয়রন হচ্ছে ক্যাটালিস্ট, আর মলিবডেনাম অ্যালুমিনিয়াম অক্সাইড এরা হচ্ছে গিয়ে ক্যাটালিস্ট প্রমোটর।
তার মানে হচ্ছে আয়রন ক্যাটালিস্টের এফেক্টিভনেসটা আরো ইনক্রিজ করে এরা। আচ্ছা, এইবার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে। মনে করো আয়রন ক্যাটালিস্ট নাই এখানে, তাইলে কি আমার কোনো বেনিফিট আছে মলিবডেনাম দিয়ে? বলো তো। না স্যার। তার মানে বুঝা গেল যে তার মানে মানে আয়রন না থাকলে মলিবডেনাম দিয়ে কিছু হবে, বা মলিবডেনামের কোনো রোল আছে সেখানে? তাইলে তো সে যদি তখন আয়রন ছাড়াও যদি সে কাজ করতে পারতো, তাহলে তো সেই ক্যাটালিস্ট হয়ে যেত, তাই না? তাহলে ক্যাটালিস্ট প্রমোটর দিস টাইপ সাবস্টেন্স, ঠিক না? অ্যাসিস্ট্যান্ট আর কি, কথা বুঝছো? মানে ডাক্তারের কম্পাউন্ডার, ডাক্তার না থাকলে তো আর হবে না, ঠিক না? তাহলে ক্যাটালিস্ট প্রমোটর হচ্ছে এরকম যে দ্য সাবস্টেন্স হুইচ ইটসেলফ ইজ নট এ ক্যাটালিস্ট বাট ইনক্রিজ দ্য ইফেক্টিভনেস অফ প্রেজেন্ট ক্যাটালিস্ট ইজ কল্ড ক্যাটালিস্ট প্রমোটর। তাহলে এই টাইপটা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর। আচ্ছা, ক্যাটালিস্ট প্রমোটর যদি থাকে তাহলে তার এন্টিও তো থাকবে একটা, ঠিক না? এর অপোজিটও তো তার একটা থাকা উচিত। অপোজিটটা হলো ক্যাটালিস্ট পয়জন। অপোজিটটাকে বলে ক্যাটালিস্ট পয়জন। তাহলে ক্যাটালিস্ট প্রমোটরের অপোজিট তাহলে কি? ক্যাটালিস্ট পয়জন। তাহলে কি হবে? দ্য সাবস্টেন্স হুইচ itself not catalyst, which itself not catalyst but decrease this the effectiveness বা efficiency আর কি, যেটা বলা যেতে পারতো, হ্যাঁ, effectiveness বা efficiency বলতে পারতো, effectiveness of present catalyst is called catalyst poison। তাহলে যেটা ডেফিনেশন কমন বা ইম্পর্টেন্ট সেটা ডেফিনেশন লিখেই দিলাম, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট ক্যাটালিস্টের এফেক্টিভনেসটা ডিক্রিজ করে, তারা হচ্ছে কি নেগেটিভ ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট পয়জন। ক্যাটালিস্ট পয়জন। আরেকটা খুব চেনা রিঅ্যাকশন, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন গ্যাস। তোমরা জানো যে এটা থেকে সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস হয়। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, যার থেকে কি হয়? সালফার ট্রাইঅক্সাইড হয়। এই রিঅ্যাকশনে হচ্ছে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট। রিঅ্যাকশনের ক্যাটালিস্ট হচ্ছে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট। এই রিঅ্যাকশনে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আর এই রিঅ্যাকশনে আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট পয়জনের এক্সাম্পল। তাহলে আর্সেনিক অক্সাইড প্ল্যাটিনামের এফিসিয়েন্সি ডিক্রিজ করে দেয়। ওকে, তো এটা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। তাহলে তার মানে তোমার ক্যাটালিস্ট লাইক বাট ক্যাটালিস্ট না, এরকম টু টাইপ সাবস্টেন্স, ক্যাটালিস্ট প্রমোটর এন্ড ক্যাটালিস্ট পয়জন। ওকে, ক্যাটালিস্ট গেল, এবার ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস, ওকে, ক্যাটালাইসিস কি? তাহলে প্রসেস অফ ক্যাটালাইজ, মানে তোমার হচ্ছে গিয়া দ্য প্রসেস অফ হুইচ মানে দ্য প্রসেস অফ হুইচ ক্যাটালিস্ট ইজ ডুইং ইজ ওয়ার্ক। মানে ক্যাটালিস্ট যে প্রসেসে কাজ করে ওটা হচ্ছে ক্যাটালিস্ট। দ্য অ্যাকশন অফ ক্যাটালিস্ট, দ্য অ্যাকশন অফ ক্যাটালিস্ট বলতে পারো, হ্যাঁ, দ্য অ্যাকশন অফ ক্যাটালিস্ট হচ্ছে ক্যাটালাইসিস। ওকে, তাহলে ক্যাটালাইসিস। এখন এই ক্যাটালাইসিসটা হচ্ছে তোমার টু টাইপ। ক্যাটালাইসিস যেটা, এটা হচ্ছে টু টাইপ। তার ওয়ান টাইপ হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। একটা টাইপ হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। তাহলে ক্যাটালাইসিস টু টাইপ, তার ওয়ান টাইপ হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, তো গেস করতে পারতেছি কি ধরনের এটা হবে? হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। ফর এক্সাম্পল, সালফার ডাইঅক্সাইড গ্যাস
অক্সিজেন গ্যাস রিঅ্যাক্ট করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে। সালফার ডাইঅক্সাইড গ্যাস এন্ড অক্সিজেন গ্যাস মিলে কি হয়, সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করে, সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করে। এখন এই রিঅ্যাকশনটাতে তোমরা প্ল্যাটিনাম ক্যাটালিস্ট দেখছো, প্ল্যাটিনামকে না, বাট তোমরা জেনে রাখবা যে এই রিঅ্যাকশনে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট ইউজ হয়, এটা একটা প্রসেস। আরো একটা প্রসেস আছে যে প্রসেসে নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট, এটার আরেকটা মেথড আছে যেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড সেখানে ক্যাটালিস্ট, নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট। ওকে, অ্যাজ আই এম গিভিং দ্য এক্সাম্পল অফ হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, এই জন্য এটা নিলাম। তো হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, homogeneous catalysis. Homogeneous catalysis, what type catalysis is known as homogeneous catalysis? মানে কোন ধরনের ক্যাটালাইসিস হলে পরে তুমি বলবা এটা হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, অথবা বলবো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, হুইচ অফ দ্য ফলোইং ইজ হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, খুবই আসে। তো তুমি শুধু দেখবা যে কন্ডিশন হলো যে রিঅ্যাকট্যান্টের ফিজিক্যাল স্টেট আর তোমার ইয়ের ক্যাটালিস্টের ফিজিক্যাল স্টেট যদি সেম হয়, খুব সিম্পল, খুবই সিম্পল, তার জিনিসগুলো সবই সিম্পল, শুধু ইন ফ্রন্ট অফ ইউ আমাকে তো আনতে হবে বিষয়টাকে। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস কোনটা, যে ক্যাটালাইসিসে রিঅ্যাকট্যান্ট এন্ড ক্যাটালিস্ট রিমেইনিং সেম ফিজিক্যাল স্টেট অর সেম ফেজ, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট গ্যাসিয়াস গ্যাসিয়াস, ক্যাটালিস্ট তোমার গ্যাসিয়াস, সো দ্যাট এরা হচ্ছে এই টাইপটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। তার মানে রিঅ্যাকট্যান্ট এন্ড ক্যাটালিস্ট, রিঅ্যাকট্যান্ট এন্ড ক্যাটালিস্ট যদি একই স্টেটে থাকে, সেম স্টেটে থাকে, তাহলে এই টাইপটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, দিস টাইপ হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। ওকে, তো এবার আসো যে হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের মেকানিজম কি, হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের মেকানিজম কি, মেকানিজম কি? আমরা না অলরেডি জেনে গেছি যে ক্যাটালিস্ট দুই ভাবে কাজ করে, ঠিক আছে, এটা আমাদের চ্যাপ্টার 3 তে অলরেডি জানা হয়েছে, আজকে সেটা রিপিট হচ্ছে। মেকানিজম হচ্ছে যে এইটার মেথডটা হচ্ছে ট্রানজিশন স্টেট মেথড। তোমরা জানো যে ক্যাটালিস্টের একটা মেথড হচ্ছে ট্রানজিশন স্টেট মেথড, ট্রানজিশন স্টেট মেথড, ট্রানজিশন স্টেট মেথড। তাহলে হোমোজিনিয়াস ক্যাটালাইসিস ফলো করবে হচ্ছে ট্রানজিশন স্টেট মেথড, হোমোজিনিয়াস ক্যাটালাইসিস ফলো করবে ট্রানজিশন স্টেট মেথড। এসো কিভাবে ট্রানজিশন স্টেট মেথডে কাজ হয়, এই রিঅ্যাকশনটা কিভাবে হয়। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 এ যেটা হয় ফলো করো। এখানে স্টেপ 1 এ কি হয়, নাইট্রিক অক্সাইড নিজে অক্সিজেন নিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়। নাইট্রিক অক্সাইড অক্সিজেন নিয়ে নিজে কি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়। এর ফার্স্টে নাইট্রিক অক্সাইড অক্সিডাইজ হয়ে নিজেই আগে কি হয়ে যায়, নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়, স্টেপ 1। স্টেপ 2 তে এসে কি হয়, স্টেপ 2 তে কি হয়, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর ওই যে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আবার কনভার্ট হয়ে যায় সালফার ট্রাইঅক্সাইড, আর নাইট্রিক অক্সাইড আগের অবস্থায় চলে আসে। দেখো নাইট্রিক অক্সাইড, ওই যে নাইট্রিক অক্সাইড, এন্ড অফ দ্য রিঅ্যাকশন রিমেইন আনচেঞ্জ, এন্ড অফ দ্য রিঅ্যাকশন রিমেইন আনচেঞ্জ। তাহলে এইটা দেখানোর পরে তোমাকে যদি বলা হয় যে কোনটা ক্যাটালিস্ট, এইটা জাস্ট এরকম রেখে আমি যদি বলি কোনটা ক্যাটালিস্ট, তাহলে তোমার বোঝা উচিত যে কোনটা ক্যাটালিস্ট, নাইট্রিক অক্সাইড, ঠিক না? আমি এইটা রেখে যদি বলি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যাটালিস্ট, অপশনে এটাও থাকলো, অপশনে এটাও থাকলো, অপশনে এটাও থাকলো, অপশনে এটাও থাকলো, তাহলে তুমি কি ফাইন্ড আউট করতে পারবা না যে কোনটা ক্যাটালিস্ট? কারণ তুমি দেখবা কি যে যেটা রিঅ্যাকশন করছে কিন্তু রিঅ্যাকশন শেষে রিমেইন আনচেঞ্জ, এটা কিভাবে আমি ক্যাটালিস্ট বলবো? এটা কি আছে আমার কাছে? এটা একবার প্রডিউস হয়েছে আরেকবার ভ্যানিশ হয়ে গেছে, রাইট না? লেফট রাইটে কাটাকাটি, তো লেফট রাইটে কাটাকাটি বলতে ওই কাটাকাটি যেটা থেকে এটা আর নো মোর, মানে নেই এটা। তাহলে অনেক সময় কনফিউজ হতে পারে স্টুডেন্ট যে কোনটা ক্যাটালিস্ট, নাইট্রিক অক্সাইড ক্যাটালিস্ট না নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা তো দেওয়া থাকবে না।
এটা না দিয়ে এই অবস্থাতে বলবে যে কোনটা ক্যাটালিস্ট, তাহলে তোমরা ওই কনসেপ্টটা যদি থাকে যে ক্যাটালিস্ট হচ্ছে যে যেটা রিঅ্যাকশন শেষে থাকবে, রিঅ্যাকশন শেষে কি হবে আবার মানে আগের অবস্থায় চলে আসবে, তো ওইটা হচ্ছে ক্যাটালিস্ট। রিঅ্যাকশন করবে কিন্তু রিঅ্যাকশন শেষে আগের অবস্থায় চলে আসবে, তো ওইটা হচ্ছে গিয়া তোমার ক্যাটালিস্ট। তাহলে নাইট্রিক অক্সাইড এখানে ক্যাটালিস্ট। তাহলে দেখো এটা হোমোজিনিয়াস ক্যাটালাইসিস কেন সেটা বুঝলাম। মেকানিজমটা কি, মেকানিজমটা কোন মেথড, ট্রানজিশন স্টেট মেথড। মনে আছে তোমাদের ট্রানজিশন স্টেট মেথড হচ্ছে এইরকম মেথড, দিস টাইপ মেথড হচ্ছে ট্রানজিশন স্টেট মেথড। দ্যাট মিনস এরা একটা টেম্পোরারি কম্পাউন্ড প্রডিউস করবে, একটা ট্রানজিশন স্টেট ক্রিয়েট করবে, একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড প্রডিউস করবে, একটা টেম্পোরারি কম্পাউন্ড প্রডিউস করবে কিছুক্ষণের জন্য, কিন্তু আবার সেই কম্পাউন্ড আগের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, তো এইটার নাম হচ্ছে ট্রানজিশন স্টেট মেথড। কারণ এই যে বিষয়টা অনেকটা এরকম না যে ছিল নাইট্রিক অক্সাইড, কিছু সময়ের জন্য হয়েছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড, রিঅ্যাকশন শেষে আবার চলে আসছে নাইট্রিক অক্সাইডে, তাহলে এটা কি ট্রানজিশন স্টেট। তো এইটাই হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট মেথড, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট মেথড, রিমেম্বার। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার রিঅ্যাকশন মেকানিজম, হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের রিঅ্যাকশন মেকানিজম, ট্রানজিশন স্টেট মেকানিজম। ওকে, নাইট্রিক অক্সাইড কিভাবে কাজ করলো, নাইট্রিক অক্সাইড অক্সিজেন নিয়ে নিজে অক্সিজেন নিচে নিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে, আর সালফার ডাইঅক্সাইডকে সে নিয়ে সাপ্লাই দিছে। অনেক এখানে অনেকভাবে বলা, বিষয়টাকে অনেক গল্প করে করেও বোঝানো যাইতো, ঠিক না? যে যেমনটা হইতেছে যে অক্সিজেন নাইট্রিক অক্সাইডের কাছে যত তাড়াতাড়ি যায়, সালফার ডাইঅক্সাইডের কাছে তত তাড়াতাড়ি আসে না, রিলেশনশিপের কারণে, ঠিক না? যার কারণে সে কি নাইট্রিক অক্সাইড ওর কাছ থেকে অক্সিজেন নিয়ে তারপরে সালফার ডাইঅক্সাইডকে বুঝিয়ে দিছে। তো এইটা হলো হোমোজিনিয়াস ক্যাটালাইসিস। অ্যানাদার টাইপ যেটা 2 নম্বর, সেটা হলো হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস। হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস কেমন হবে এটা আমাদের বুঝতে বাকি নাই। এক্সাম্পল দিই, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস প্রডিউস হলো অ্যামোনিয়া, যেখানে আয়রন ক্যাটালিস্ট। তাহলে গ্যাস গ্যাস আর আয়রন কোন ফর্মে থাকে, সলিড। তাহলে এই ধরনের ক্যাটালাইসিস হচ্ছে গিয়ে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস, দিস টাইপ হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস। এখন এই হেটারোজিনিয়াস ক্যাটালাইসিসের মেকানিজম কি, তার মানে এটা অ্যানাদার মেকানিজম অফ ক্যাটালাইসিস, আরেকটা মেকানিজম ক্যাটালাইসিসের। সেই মেকানিজমটা যে মেথড, সেই মেথডটা তোমরা তাও জেনেছো, ওটাকে বলা হয় অ্যাডজর্পশন মেথড। অ্যাডজর্পশন মেথড, অ্যাডজর্পশন মেথড, অ্যাডজর্পশন মেথড, তার মানে অ্যাডজর্পশন হয়। ওকে, অ্যাডজর্পশন হয়। তোমাদের মনে থাকবার কথা যে এরকম একটা সারফেস থাকে যেটাকে বলেছিলাম সারফেস অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের এটা একটা সারফেস বলেছিলাম, যেটা সলিড ক্যাটালিস্ট এন্ড এটা তার একটা সারফেস। আর এইগুলো হচ্ছে রিঅ্যাকটেন্ট মলিকিউল, এরা হচ্ছে রিঅ্যাকটেন্ট মলিকিউল। তাহলে রিঅ্যাকটেন্ট মলিকিউল সারফেস অফ ক্যাটালিস্ট অর্থাৎ সারফেসের কন্ট্যাক্টে আসছে, যখন কন্ট্যাক্টে আসে তখন কি হয়, অ্যাডজর্পশন হয়। এটা হচ্ছে অ্যাডজর্পশন। তো এইটা হচ্ছে অ্যাডজর্পশন। আর এই অ্যাডজর্পশন হয় বলে এই বন্ডগুলো উইক হয়ে যায়, এই বন্ডগুলো কি হয়ে যায়, উইক হয়ে যায়। এন্ড বন্ডগুলো যখন কন্টিনিউয়াস উইক হতে থাকে বা যখন এটা গ্র্যাজুয়ালি উইক হয়, তখন বন্ডগুলো ব্রেক করতে সুবিধা হয় বা সহজে ব্রেক করে। এইভাবেও ক্যাটালিস্ট কাজ করে। তো দ্যাট টাইপ হোমোজিনিয়াস ক্যাটালাইসিস, আর দিস টাইপ হচ্ছে হেটারোজিনিয়াস ক্যাটালাইসিস। দ্যাট টাইপ ট্রানজিশন মেথড, দিস টাইপ অ্যাডজর্পশন মেথড। তো এই হচ্ছে ক্যাটালাইসিস। দেন হচ্ছে একটা নলেজ, সেটা হচ্ছে এনজাইম অ্যাক্ট
as catalyst. এনজাইম acts as catalyst. আমরা জানি যে এনজাইমরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এনজাইম হচ্ছে ওয়ান টাইপ ক্যাটালিস্ট। এনজাইম হচ্ছে ওয়ান টাইপ ক্যাটালিস্ট, রিমেম্বার এনজাইম হচ্ছে ওয়ান টাইপ ক্যাটালিস্ট। তো এনজাইম ক্যাটালিস্ট এর এক্সাম্পল C12H22O11, এটা ঠিক আছে, যেটা সুক্রোজ। এই সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে এটা থেকে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ প্রডিউস হয়। তাহলে সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ প্রডিউস হয়, যেখানে ইনভার্টেজ এনজাইম ইউজ হয়। ইনভার্টেজ নামে এনজাইম ইউজ হয় এই প্রসেসটাতে। C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকে ইথানল এন্ড কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। গ্লুকোজ থেকে ইথানল এন্ড কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। এটাকে বলা হয় ফার্মেন্টেশন। একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস স্যার উপরের রিঅ্যাকশনে স্যার C6H12O6 দুইবার লিখেছেন কেন? দুইবার বলতে এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হলো ফ্রুক্টোজ। তো ডিফারেন্স কি স্যার? মানে লাইক দুটো তো একই ফর্মুলা একই। না, মানে ফর্মুলা এক, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা ও আলাদা। আচ্ছা আচ্ছা। এটা হলো গিয়ে অ্যালডিহাইড গ্রুপ আছে এটার মধ্যে, আর এটাতে আছে কিটোন গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপ থাকলেও কিটোন গ্রুপ থাকলেও মলিকুলার ফর্মুলা সেম থাকে। তো একটা হচ্ছে গিয়ে গ্লুকোজ আর একটা হলো ফ্রুক্টোজ। তাহলে এই হচ্ছে গিয়া এক্সাম্পল। ফর ইনস্টেন্স যে এনজাইম acts as ক্যাটালিস্ট, এনজাইমটা যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এগুলো তার এক্সাম্পল। এখানে ইনভার্টেজ এনজাইম ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, জাইমেজ এনজাইম তারাও ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কারণ এনজাইমদের এরকম অ্যাক্টিভ পার্ট থাকে, তারা কি করতে পারে, কোঅর্ডিনেট করতে পারে। এনজাইম যারা, এনজাইমের সাথে নাইট্রোজেন থাকে, এনজাইমের সাথে সালফার থাকে, এনজাইমের সাথে অক্সিজেন থাকে, যেগুলো অন্যকে কোঅর্ডিনেট করতে পারে। ঠিক আছে, মানে তোমার মানে এরা যেটা মেইনলি আসলে যেটা পারে, এরা নাইট্রোজেন, সালফার এন্ড অক্সিজেন, এরা কি করতে পারে, প্রোটন একসেপ্ট করতে পারে বা প্রোটনকে তারা কোঅর্ডিনেট করতে পারে। যার কারণে এরা কোঅর্ডিনেট করতে পারে বলেই তোমার হচ্ছে কি হয়, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কোঅর্ডিনেট করতে পারে বলেই এরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো এনজাইমও ক্যাটালিস্ট, এনজাইমটাও ক্যাটালিস্ট। তো এই হচ্ছে আমাদের, তার মানে এই লেসনটা তোমরা প্রিজার্ভ করবা, যে লেসন অন ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস। অর্থাৎ ক্যাটালিস্ট আর ক্যাটালাইসিসের লেসন যদি কখনো তোমার দরকার পড়ে, জাস্ট গো থ্রু দিস সেশন। এই সেশনটা ফলো করবা। যখনই মনে করবা যে এখন তোমার ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিসটা একটু দেখবার দরকার আছে, চলে আসবা এই ক্লাসটাতে। ওকে।